শোভন চট্টোপাধ্যায়ের বাড়িতে লক্ষ্মী পুজো হয়। আমরা এখন প্রবেশ করব শোভন চট্টোপাধ্যায়ের ঠাকুর ঘরে। এই হচ্ছে শোভন চট্টোপাধ্যায়ের ঠাকুর ঘর। আমরা দেখতে পাচ্ছি যে এখানে রীতিমতো খিচুড়ি রান্না করা হয়েছে, তার সঙ্গে আমরা দেখতে পাচ্ছি এখানে পাটিসাপটা রয়েছে, এখানে ভোগ রয়েছে, এখানে আলু ভাজা, বেগুন ভাজা, ফুলকপি, কুমড়ো ভাজা, পায়েস, চাটনি, ফুলকপির তরকারি সব রয়েছে। এখানে সবাই একসঙ্গে রয়েছে এবং সবাইকে নিয়েই কিন্তু শোভন চট্টোপাধ্যায় তার লক্ষ্মী পুজো করতে শুরু করেছেন। আমি কথা বলে নেব প্রথমে বৌদির থেকে। বৌদি, আপনার থেকে যেটা জানতে চাইবো যে কি কি রান্না করলেন আপনি? আমি সকালে গিয়ে লেক মার্কেট থেকে বাজার টাজার করে নিয়ে এসে ভোগ, মানে ভোগের মধ্যে আমার খিচুড়ি, 5 রকমের ভাজা, ফুলকপি আলু তরকারি, চাটনি, পায়েস, যা মাকে দিতে হয়। এছাড়া আমি ঘরের নাড়ু, এখন আজকালকার যুগে তো নাড়ু সবাই বাজার থেকে কিনে আনে, কিন্তু আমি চেষ্টা করি ঘরে নাড়ু বানাতে। নাড়ু বানিয়েছি, মুড়কি বানিয়েছি, মালপোয়া, সমস্ত কিছু ঘরেই করা হয়েছে। কর্পোরেশনের তো লক্ষ্মী সামলান আপনি। কর্পোরেশন কেন, রাজ্যেরও প্রচুর কাজ আপনার কর্পোরেশনের টাকা দিয়ে করতে হয়, কখনো নীল সাদা রং, অনেক কিছু লক্ষ্মী সামলানো আপনাকে করতে হয়। বাড়ির লক্ষ্মী কিভাবে সামলাচ্ছে? না না না, কোনো রাজ্য সরকারের কোনো কাজ লক্ষ্মী দিয়ে আমায় করতে হয় না, রাজ্যের কোনো কাজ করতে হয় না। যেগুলো কলকাতা কর্পোরেশনেরই কাজ সেটা আমি করি। আর লক্ষ্মী যেটা বলছেন সেটা হয়তো অনেকেই আছেন কলকাতা শহরে যিনি কলকাতা শহরকে সামলাতে পারেন, কিন্তু হয়তো নির্দিষ্টভাবে তারা মমতাদির ওপরে আস্থা রেখেছেন, মমতাদি আমাকে পরিচালনা করার দায়িত্ব দিয়েছে, তা তার কাজটা করতে হয়। সেই লক্ষ্মীর দায়িত্ব কিন্তু কলকাতার যারা মানুষ রেট পেয়ার্স তাদেরই ওপর পড়ে এবং তারাই কিন্তু এই লক্ষ্মীর যোগান দেয় সারা বছরে। ন্যাচারালি এটা ঘরের লক্ষ্মী পুজো, এটা সামগ্রিকভাবে আমার ওপর দায়িত্ব পড়ে। কোনো ফাংশন প্লে করেছে দাদা? দাদা তো বলছে যে সেরকম কোনো। দাদা ফাংশন প্লে বলতে উৎসাহ জুগিয়েছে, কারণ 3-4 দিন আগে থেকে বলেছে খুব ভালো করে কিন্তু লক্ষ্মী পুজো করতে হবে। আমি সব সময় সব দেবী দেবতার কাছে একটাই প্রশ্ন করি, সবাইকে ভালো রেখো। এটা একটা মরাল ইনভলভমেন্ট, পরিবারের সব লোক, সামাজিকতার ক্ষেত্রে হয়তো ইনভলভমেন্ট। এইভাবে দেবীর কাছে দাবি জানিয়েও কিছু হয় না। আসল হলো আপনার কর্মযোগ্যতা এবং কর্মফল, তার মধ্যেই প্রতিফলিত হবে আগামী দিন। আমরা কথা বললাম মেয়র শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে। আমি দেখলাম যেরকমভাবে তিনি কলকাতা পুরসভা সামলান, সেখানকার লক্ষ্মীর ভাঁড়ারের দায়িত্ব যেরকম তার থাকে, কোত্থেকে টাকা আসবে, কিভাবে সাধারণ মানুষের সাথে সেটা খরচ হবে, সেরকমভাবেই বাড়িতেও কিন্তু লক্ষ্মী পুজোয় উৎসাহ যোগান তিনি। পুরসভা এবং বাড়ি দুটোতেই কিন্তু একই ধরনের ভূমিকায় শোভন চট্টোপাধ্যায়। অর্ণব মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা।